একবার একটি গভীর বনের প্রান্তে বাস করত এক সুন্দরী পরী। সে বনের সব পশু পাখিকে খুব ভালোবাসত এবং সব সময় তাদের রক্ষা করত। সেই বনে থাকত একটি শান্ত নিরীহ পায়রা এবং একটি ভীষণ অহংকারী চিল। চিল নিজের শক্তি নিয়ে সব সময় গর্ব করত। একদিন চিলকি আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ে একটি পায়রার উপর আক্রমণ করল। ভয়ে কাঁপতে কাঁপতে পায়রাটি উড়তে উড়তে পরীর বাগানে ঢুকে পড়ল। চিলটিও তার পিছু পিছু সেখানে চলে এলো। পরী দেখল অসহায় পায়রাটি ভয়ে কাঁপছে। থামো, এখানে কোনো অন্যায় হতে দেওয়া যাবে না। পরী তার জাদুদণ্ড নেড়ে চিলটিকে থামিয়ে দিল। হে পরী, তুমি কেন আমার খাবারে বাধা দিচ্ছ? আমি শক্তিশালী, তাই দুর্বল পায়রাকে শিকার করা আমার অধিকার। শান্ত কণ্ঠে পরী বললেন, শক্তি মানেই অত্যাচার নয়। সত্যিকারের শক্তিশালী সেই যে দুর্বলকে রক্ষা করে। চিল পরীর কথায় বিশ্বাস করল না। ঠিক আছে, তবে একটি পরীক্ষা দিই। চিল, তুমি যদি ওই উঁচু পাহাড়ের চূড়া থেকে একটি নীল ফুল এনে দিতে পারো, তবেই আমি তোমাকে শক্তিশালী মানব। আর পায়রা, তুমি যদি তোমার বন্ধুদের জন্য খাবারের সন্ধান করতে পারো, তুমিও জয়ী হবে। অহংকার করে চিল দ্রুত উড়ে গেল পাহাড়ের দিকে। কিন্তু পাহাড়ে পৌঁছে প্রবল ঝড়ে সে ভারসাম্য হারাল। পাথরে ধাক্কা লেগে তার ডানা গুরুতরভাবে আহত হল। অন্যদিকে পায়রাটি খুব শান্তভাবে বনের চারদিকে উড়ে উড়ে খাবারের খোঁজ করতে লাগল। শেষ পর্যন্ত সে অনেক শস্য খুঁজে পেল এবং তা অন্য ক্ষুধার্ত পাখিদের কাছে পৌঁছে দিল। ফেরার পথে পায়রা দেখল আহত চিলটি মাটিতে পড়ে কষ্ট পাচ্ছে। পায়রাটি তাকে ফেলে না গিয়ে সঙ্গে সঙ্গে পরীর কাছে খবর দিল। পরীর জাদুতে চিল আবার সুস্থ হয়ে উঠল। লজ্জিত কণ্ঠে চিল বলল, পায়রা, আমাকে ক্ষমা করো। তুমি ছোট হলেও তোমার মন অনেক বড়। আজ আমি বুঝেছি একতাই আসল শক্তি। পায়রা বলল, আমরা সবাই বন্ধু হলে বনটা আরও সুন্দর হবে। পরী হাসলেন এবং তাদের দুজনকে বন্ধু বানিয়ে দিলেন। সেদিন থেকে চিল আর পায়রা একসাথে শান্তিতে বসবাস করতে লাগল। শিক্ষণীয়: অহংকার পতনের মূল। শক্তি দিয়ে কাউকে জয় করার চেয়ে ভালোবাসা দিয়ে জয় করা অনেক বড় গুণ।